দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নেতা বন্ধ করলি কেন স্টার্ট? আরে দুটো কথা বলবো তো এই জন্যই। ও আচ্ছা আচ্ছা, মানুষের সাথে যেরকম আচরণ করে আমার সাথে ওরা আচরণ করেন কি কেন? আরে কো স্যার বল, মানে আমি তো তাড়াতাড়ি চলে যাবো এই জন্যই বললাম যে বন্ধ করলি কেন। না চলিয়ে যাবেন, মানুষের মাঝে তো আর আপনার কিছু বলতে পারিনি। না তা ঠিক। আচ্ছা কি বলবো বলো। নেতা, আপনার আসলে সব কাজই ভালো লাগে, তবে কিছু কাজ খুব খারাপ লাগে। আপনি ভালো করেন না এগুলো। এ আবার কেমন কথা? তুই আমার লোক, তুই যদি এই কথা বলিস খালি কেমন করে হয়? হ্যাঁ, খালি বাড়ির লোক কি বলবে? তুই তো আসলে চামচারে। এই তো নেতা, এই তো নেতা, মানুষ আমার চামচা কয়, আপনিও আমার চামচা করছেন। আচ্ছা, আমি চামচাগিরি করি কার কন্ত? তোর কথার জন্য বলতে আছে। তুই আমার একদম ঘনিষ্ঠ লোক, আর তুই কিভাবে এই কথাটা বললি যে আমি খারাপ কাজ করছি? আরে কথাটা তো বলতে দেবেন, আমি কি বলতে চাইছি বল, শুনে নি আগে কি বলতে চাস। বলছি, আপনি যে এত টাকা পয়সা ইনকাম করলেন, এইবার ঈদে প্রচুর টাকা মাইতেছেন। মারিছি মানে? না, মানুষের আরে ইনকাম করেছি। হ্যাঁ, ইনকাম। কিরকম ভাষা? মারিছি। আর আমরা যেভাবে ওকে ইনকাম করেছি, তা তোর মুখে যদি বলা যায় মারিছি, তাহলে আবার কি শব্দটা বেড়ে? হ্যাঁ, ইনকাম করিয়াছেন, ঠিক আছে নেতা, ভুল হয়। এই যে এই টাকা আপনার খাবে কিটা? আপনি কি করবেন? আপনি কি এই টাকা পরকালে নিয়ে যেতে পারবেন? টাকা তো পরকালে কেউই নিয়ে যেতে পারে না। তাহলে নিতেই পারে না। আপনি যে এখনো বিয়ে করেননি, তা সেই চিন্তা আপনার আছে? রাত্রি যদি জ্বর আসে, তা মাথায় পানি দেওয়া লোক আছে? পাগল, শোনো, টাকা নেশা এমন একটা নেশা, সবাই কিন্তু জানে যে কাফনের কোনো পকেট থাকে না, কাফনের কাপড়ে, কিন্তু তারপরেও সবাই ইনকাম করতে চায়, সে হারাম হোক আর হালাল হোক। তা যাই হোক, তোমার কথাটা আমার মাথায় লাগলো যে আমার বউ ছেলে মেয়ে নেই, তারপরে কেন আমার এত টাকার নেশা, তাই না? টাকার নেশা থাকা ভালো নেতা, তবে জীবন তো অনেকখানি আগায় গেছেন। হ্যাঁ, তা বয়স হয়ে গেছে, হ্যাঁ, এখন এটা বিয়ে করতে হবে নেতা। তা অবশ্য আছে। বিয়ে মনে চায় না করতে, তারপরেও এখন শেষ বয়স। ভালো কথা বলেছিস। তার থেকে এক কাজ কর, তুইও মেয়ে দেখ, আমিও মেয়ে দেখি। ঠিক আছে নেতা, ঠিক আছে, যান। আচ্ছা যান, তাহলে গেলাম। হ্যাঁ, যান। ভালো করে দেখিস। এই মেয়ে, তোমার বাসা কোথায়? একটু দেখে শুনে চলতে পারো না? আমি কি দেখে শুনে চলবো? আপনার বাইক চালানোই তো ঠিক নাই। ঠিক নেই মানে? কিভাবে বাইক চালাচ্ছেন? 40 বছর ধরে বাইক চালায়, আর বাইক চালানো ঠিক নেই মানে কি বলো তুমি? আপনি 40 বছর ধরে যদি বাইক চালান, তাহলে আমার গাড়ির ভিতরে কেন বাইক চলে আসছে? আমি যদি বলি তুমি আমার বাইকের ভিতরে চলে আসছো? আমি আপনার বাইকের ভিতরে যাইনি, আপনার বাইক আমার গাড়ির ভিতরে আসছে। আচ্ছা যাকগে, তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার সাথে আমি তর্ক করবো না। তোমার বাসা কোথায়? আমার বাসা চাকলাপাড়া। ও, চাকলাপাড়া। আচ্ছা, বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, আছে। ও আচ্ছা। আপনি এত কিছু শুনতেছেন, আমার বাসা শুনে আপনি কি করবেন? না, আমার বাসা তো চাকলাপাড়াই, আমি তো তোমাকে চিনতে পারিনি, তাই আর কি জিজ্ঞেস করলাম। এলাকার মেয়ে তো, তোমার একটু পরিচয় নিলে কি দোষ? না, দোষের কিছু নাই, তা কি বলবেন বলেন। না মানে বলছিলাম যে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মোস্তফা। ও, ওই যে কালো মতো করে যে লম্বা, জি জি, ওই মোস্তফা কাকার মেয়ে তুমি? আরে পোড়া কপাল। আচ্ছা ঠিক আছে, চিনতে পারছি, যাও যাও। হাতের কাছে মেয়ে থাকতে আমি বাইরে মেয়ে খুঁজে বেড়াচ্ছি। ঠিক আছে, প্রস্তাব আমি পাঠিয়ে দিচ্ছি এখন। বাবু শোন। বলেন ভাই। জীবনে তোর নিজের কাজের জন্য যেখানে তুই যাবি, কাউকে ধরে যাবি না, তাহলে তোর পস্তাতে হবে। আর নিজের কাজ 2 টাকা হয়তো বেশি লাগবে, তুই নিজে নিজে যাবি, সে কাজ দেখবি, টাকা দুটো বেশি লাগলেও কাজ তোর ভালো হবে। ঠিক বলেছেন ভাই, আপনার কথা রাইট। আর এই নেতার কাছে আমার হাত ধরে তুই কেন যাবি? নেতার মন জয় করলেই আমার ধরে তো যাওয়া লাগবে না। না,
বুঝেছিস? বুঝেছি। শোন, নেতারা হইলো যেখানে স্বার্থ আছে সেখানে নেতারা আছে। আজকাল টাকা ছাড়া কোনো নেতার মন পাওয়া যায় না। আচ্ছা তুই বাড়ি দেখতো, বাড়ি এই যে ঈদ গেল, এই ঈদে তুই যদি ঈদে সবার মার্কেট না দিতিস তাহলে তোর বাড়ির লোকের লোকগুলো দেখতিস যে কি হইতো। ওরে বাবা, ফাটিয়ে ফেলাই তো কি কোন, আমি কিছু কিছু হলেও জানি তো। কি যে কোন না, একটু হলেও জানি আমি। সে আমি জানি রে, এই যে আমি নেতার সাথে ঘুরি ফিরি কিছু টের পাইনি, আমি সবসময় তার সাথে থাকি, দেখিস তো বাবু রে। বাবু রে, হ্যাঁ ভাই, ও বুঝতে পারি ভাই। আপনি থাকেন, আপনি কথা বলেন, আমি গেলাম। যা ভাইয়ের কই গিয়ে আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। বলছি এই যে একটা সপ্তাহ তুমি আমার সাথে দেখা করো না, কথা বলো না, তোমার আমি এখন কি করবো তাই বলো। আরে এই একটা সপ্তাহ সময়ের সাথে দেখা হয় না, এই যে ঈদের 3-4 দিন আগের থেকে এই যে মানুষের দান ধ্যান, এই যে আসলে রাজনীতি করলে কি হয় তুমি বোঝো না, নেতাদের সাথে থাকলে। আচ্ছা তুমি যদি রাজনীতি করবে তাহলে আমার আমার সাথে প্রেম করছিলে কি করতে, কি করতে আমার সাথে প্রেম করছিলে? আচ্ছা তুমি বোঝো না কেন পাখি? তুমি আমার সাথে মিষ্টি কথা এখন যেন বলবা না। এক সপ্তাহ কইছিলে তুমি, কইছিলে এক সপ্তাহ, সেই জবাব দিবা আগে, তারপর আমি তোমার মিষ্টি কথা শুনবো। আরে নেতার সাথেই আমি ছিলাম। তোমার কাছে তোমার ওই নেতা বড় না আমি বড়? আল্লাহ, এখানে বড় ছোটর কোনো ব্যাপার না তো। তাহলে তুমি সবসময় নেতার কাছে বড় থাকো, আমার একটু সময় দিতে মন চায় না তোমার? শোনো, তোমার সময় দেওয়ার সময় তো অনেক আছে, কিন্তু নেতা সামনে নির্বাচন করবে, তার সাথে সময় আমার দিতেই হবে। আর তোমার আমার সম্পর্ক তো এ তো হবেই। আজকে যদি তুমি আমি বিয়ে থা করি তাহলে এই সংসার চালানোর জন্যে টাকা লাগবে না? লাগবে। তাহলে আমি যদি এখন না ইনকাম করি, বিয়ের পরে কি কেউ ইনকাম করতে পারে আর ওই ইনকামে হয়? আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, ইনকাম করো ঠিক আছে, আমি তো তোমার না করতেছি না, কিন্তু তুমি আমারে তো একটু সময় দিবা তাই না? তুমি তো আমার একদমই সময় দাও না। আচ্ছা আচ্ছা, রাগ করি না, রাগ করি না আমার সোনা, রাগ করি না, রাগ করি না। এই তো তুমি না হাসলে কি ভালো যে লাগে আমার। এই যে তুমি আমার খোঁজ নাও, মেহেদি মেহেদি মেখেছো আমার জন্য না? হ্যাঁ, তোমার জন্য ছাড়া আর কার জন্য দেবো? তুমি ছাড়া আমার কি দেয়া আছে? না, ওই দোকানতে যখন মেহেদির চা কিনি তখন আমি বলেছি যে শোন, এ কিন্তু আমার আপন লোক কিন্তু হাতে দেবে, মেহেদির রং জন্য এমন তেমন হয় না। শোনো, আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি, তুমি আমার সাথে আর এরকম করবা না, হ্যাঁ? না না না, তুমি এই এক সপ্তাহ আমার সাথে দেখা করনি, আমার কি অবস্থায় দিন গেছে জানো তুমি? সেটা আমি বুঝতে পারছি, আমি যে একেবারে অবুঝ ফিডারে দুধ খাই তা তো না, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওরকম আর করবা না, কথা দাও। হ্যাঁ কথা দিলাম, কথা দিলাম। শোনো, তুমি এখন বাসায় যাও, আমি একটা মিটিং এ যাবো নেতার সাথে, ঘুরে আসে তোমার নিয়ে ঘুরতে যাবো। যাও, রাখো, শোনো পার্টি, আচ্ছা ঠিক আছে। যাও 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 যাও। আর কত মিথ্যা কথা বলবো রে, ওদিকে নেতার সময় দিতে গেলে তোমার সময় হয় না, তারপরে ইনকাম করতে হবে। আরে প্রেম ভালোবাসা তো পুড়িয়েই থাকবে তাই না, কিন্তু হবে। ভাই আমার এই কাজটা করে দেন আপনি। কাজ তো করে দেবই, কিন্তু একটু সময় তো লাগে, কাজ তো আর হুট করে হয় না, এসব কাজ কোনো হুট করে হয় না, একটু সময় লাগে। সময় তো লাগে, আপনি তো নেতা মানুষ, আপনি সবকিছু পারেন। আরে ভাই রে, নেতা হই আর যাই হই সেটা বড় কথা না, তাদের ম্যানেজ করতে গেলে তো একটু সময় লাগে নাকি? সময় তো অবশ্যই লাগবে। হ্যাঁ, তাহলে এইটা বুঝতে হবে। মনে করো তোমার কাজ হবে, হয়ে গেছে, কিন্তু একটু সময়ের ব্যাপার। ঠিক আছে বুঝলাম, আপনি নেতা মানুষ, আপনি এমন কোনো কাজ নিতে পারেন না। আবার সেই নেতার কথা বলে রে। এ বাবু থাম, ভাই থামে ভাই, কখন এসেছেন? আমি তো অনেক সময় এসে দাঁড়িয়ে, তুই ইদানিং একটু দেরি করা ধরেছিস। না, দেরি একটু করতেই হয় ভাই, নিজের প্রয়োজনে কাজ থাকে তো, ওদিকে একটু সময় দিতেই হয়। ভাই বলছিলাম এই যে বাবু বলছিল একটা জমির বিষয়, এখন আমি আবার বললাম যে তুই ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বুঝেছ? না ঠিক আছে, আমার সাথে সব কথা হয়েছে, একটু সময় লাগবে, আমার অন্যান্য নেতাগুলো তো ম্যানেজ করতে হবে। জমিটা তো আবার সেই মানে মানে একদম নিষ্কণ্টক জমি না, না একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো এই ঝামেলা মিটানোর জন্য একটু উপর লেভেলে কথা না বলে তো জমি অত বড় একটা জমি, প্রায়
4 কোটি 5 কোটি টাকার সম্পত্তি, না সে তো বুঝতে পারছি। সেখানে আমার কথা বলতে হবে না? এই বাবু, জি ভাই। তুই যা, জি আমি ভাইয়ের সাথে কথা বলি, হয়ে যাবে না, যা। ভাই দয়া করে শোনো। কাজটা একটু কইরা দিয়েন ভাই। বাবু শোনো, জি ভাই। মনে করো তোমার ভাই আছে, তুমি অনেক টেনশন করবে না, তুমি যাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি তো আছি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। ভাই হুম, এখান থেকে চালা যাবে না 1,50,000। এখন অতটা কি হবে? হবে না, তা কি করছে? আচ্ছা। টাকা তো আমি নিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে ফোন করছিলেন কি জন্য এটা বলবেন? বলছিলাম যে মেয়ে আমি একটা দেখছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে আপনি, হ্যাঁ। আপনি হ্যাঁ, হ্যাঁ। আপনি হ্যাঁ, আমি- আমার তো বিশ্বাস আছে না ভাই, ঠাট্টা ওই যে করছেন। মোটরসাইকেল নিয়ে যখন গেলাম না, হ্যাঁ, ওই তখন সামনে পড়ছিল। আমরা পড়ছি। হ্যাঁ, ওই যে আচ্ছা। চাকলাপাড়ার মোস্তফা কাকার মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, তুমি উঠলে কেন, কি হয়েছে? মুস্তফার মেয়ে? হ্যাঁ, আহ, কি সমস্যা? না সমস্যা না, মেয়েটা কি উঁচু লম্বা করে হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার? ফর্সা করে চিকন চাকন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কাহিনীটা হচ্ছে, ওই জায়গা আপনি বিয়ে করেন না। কেন, সমস্যাটা কি? না ওই জায়গা চোখ দিয়েন না। এ আবার কেমন কথা, চোখ দিয়ে না, ভাষাই তো আমার ভালো লাগছে না। ইদানিং ধরে একটু গায়ে মার্কা ভাষা বলিস, কয় কি হচ্ছে, আছো কেমন, কি অবস্থা, এই যে ভাষাগুলো, এই যে কত বড় বাজে ভাষা, এই ভাষাগুলো আমার খারাপ লাগে। ভাই ওই জায়গাটা আপনি নজর দিয়েন না। আরে নজর দেবো না কেন, নজর দেওয়ার কথা কি, আমি তো লোক পাঠাবো ওখানে। এলাকায় বিয়ে থা করার দরকার নেই, বাইরে করেন। না সমস্যাটা কি ভাই, আমি তো বুঝতে পারছি না, তোর সমস্যাটা কি? করেন সমস্যা তো আমার আছে বলে আমি বলছি। ওই কিসের মেয়েটার সমস্যা? সাথে আমার প্রায় 3 বছর সম্পর্ক। তাতে কি আছে? পাহাড়ে তাতে কি আছে মানে? আরে পাগল, সম্পর্ক একজনের সাথে একজন থাকতেই পারে, তো এটা নিয়ে তো কোনো বিষয় না। সম্পর্ক আছে, তুই সম্পর্ক কেটে দে, আমি বিয়ে করি। এটা কথা বললেন আপনি? হ্যাঁ, আমি যদি মেনে নিতে পারছি, তা তুমি মেনে নিতে পারবে না কেন? তোমার সাথে সম্পর্ক আছে, তুমি এই কথাটা বললে, আমি এটা মেনে নিলাম, আমি তারপরেও তার বিয়ে করতে চাই, তুমি তার ছাড়তে সমস্যা নেই। তা আমি কি তা ছাইড়ে দিয়েছি যে আর আপনি মেনে নিলেন? আমি তোমার বড় মাপের নেতা, ভাই তুমি, আমি যেটা বলবো, আমি যেটার দিকে তাকাবো, তুমি সেই দিক থেকে নজরটা তুলে নিবা, বাহ। আমার সম্মানার্থে। বাহ হ্যাঁ, বাহ 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 বাহ, এটা মামু বাড়ির আবদার হয়ে গেল না ভাই? না না, মামু বাড়ির আবদার না, এই কথাটা কিন্তু কেন? ভালো হচ্ছে না। না না, ভালো হচ্ছে নাকি? না, আপনার সাথে আমি 8-10টা বছর ধরে আপনার চামচামগিরি করছি। আপনি আপনার আমি বিবেকটা দেখলাম। আমি তো আপনার ছোট ভাইয়ের মতো চলি নাকি? তুমি আমার সাথে থাকার পরে কি তোমার কোনো লস হয়েছে? লস হয়নি, কিন্তু এই যে আপনি তুমি বিভিন্ন জায়গা থেকে যে অপকর্ম করে টাকা নিয়ে আসো, সেগুলো বেশিরভাগ তুমিই নাও, কিন্তু এগুলো তো ঠেকাতে হয় আমার, আমি ঠেকাই না। খাই কিডা? আমার থেকে তো আপনি বেশি খান, ভাগ তো আপনি বেশি পান। তা ঠেকাই তো আমি, তোমার যে বিপদ মুহূর্তগুলো, এগুলো তো ঠেকাই আমি। ভাই ঠেকান সব ঠিক আছে, কিন্তু এই বিষয়টা আমার ভালো লাগছে না, আমি মেনে নিতে পারছি না। না, ও মানে নেওয়া না না, ওটা কোনো কথা না, আমার তার পছন্দ হয়েছে, আমি তার বিয়ে করব, এইটা আর কি কথা, ও কোনো কথা নেই। ভাই আপনার নীতি এটা আমি বুঝতে পারলাম না তো। শোনো, যেখানে আপনার ছোট ভাই সম্পর্ক যে মেয়ের সাথে, সেই আপনি জানিয়ে শুনে, এটা অন গোছের হলে একটা কথা হয়, আপনি জানিয়ে শুনে কি এরকম একটা বোকামো করছেন, বুঝলাম না। রাজনীতিবিদদের কোনো নীতি থাকে না, তার যেখানে লাভ, তার যেখানে সুবিধা, সেইটাই আজকে সবচেয়ে বড় বড় নীতি। এইটাই সঠিক কথা বলেছেন, এইটাই সঠিক কথা বলেছেন। এই রাজনীতিবিদদের কাছে কোনো ধর্ম নেই। না, ধর্ম নেই। কিডা মা, কিডা খালা, কিডা চাচি, কিডা বোন, এটা ধর্ম নেই ভাই। সে আমি আপনার এই রাজনীতির ঘৃণা করি ভাই। আজকের পরতে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না থাকাই ভালো, তুমি যাও। ঠিক আছে, আর আমি দেখবো আপনি ওই মেয়ে কি করে বিয়ে করেন, আমি দেখবো আপনার। যাও। কিন্তু আপনাদের এই রাজনীতি আমি ঘৃণা করি। তোমার মতো লোকের ঘৃণা করা আর না করাতে কিচ্ছু আসে যায় না, তুমি যাবা আর একজন আসবে। তাই না? হ্যাঁ, শোনেন ভাই, এখন আমি বুঝতে পারছি যে কি করতে নেতারা দেশ ছাড়ছে, এই আপনার মতো আপনজনের ক্ষতি করার কারণে। শোনেন ভাই, দিন একদিন আসবে, সেই দিন এই রতনের আপনার লাগবে, মনে পড়বে। ওরে তুমি যাও দিনি, তোমার মতো রতন আমি জন্ম দিই এই রাজনীতি লাইনি, কতগুলো আছে তুই জানিস? যা।